কুড়িগ্রামের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চত্বরে পা রাখলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন ফুলবাগান। এই ফুলবাগানটি যার অর্থায়নে এবং শ্রমে গড়ে উঠেছে তিনি হচ্ছেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ আব্দুস সালাম। প্রকৃতি প্রেমিক প্রকৌশলী আব্দুস সালামের জন্মস্থান পাবনা জেলার বেড়া উপজেলা সদরে। 1959 সালে বছরের শেষ দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম বসির উদ্দিন মোল্লা। 1975 সালে তিনি এসএসসি পাশ করেন। এরপর 1979 সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করে 1982 সালে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছিল তার প্রথম কর্মস্থল। তিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে 33 বছর চাকরি করার পর 2015 সালের অক্টোবরে সহকারী প্রকৌশলী পদে তার পদোন্নতি হয়। জীবনের বিভিন্ন সময়ে তিনি বাগেরহাটের কচুয়া, পাবনার বেড়া, গাইবান্ধার ফুলছড়ি, পাবনার ঈশ্বরদী, নওগাঁর পোরশা ও ফরিদপুরে চাকুরি করেছেন। সর্বশেষ কুড়িগ্রামের শিক্ষা অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে কিছুদিন চাকুরি করার পর 30 ডিসেম্বর 2018 তারিখে অবসর গ্রহণ করেন। চাকুরি জীবনে যখন তিনি কুড়িগ্রামে আসেন তখন তার দপ্তরের চত্বরটি ছিল পরিত্যক্ত জায়গা। নিজ উদ্যোগে সে জায়গাটি সুন্দর করে তুলতে শুরু করেন ফুলের গাছ লাগানো। দিনের পর দিন তার ফুল গাছের পরিধি বাড়তে থাকে। ফুলবাগান তৈরির এই বিষয়টি জেলার সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসকের দৃষ্টি কাড়ে। সে সময়ের জেলা প্রশাসক জনাব আবু সালেম মোহাম্মদ ফেরদৌস খান তার ফুলবাগান দেখতে এসে তিনি ফুলবাগানে ভিয়েতনামি একটি নারিকেল গাছ রোপণ করেন। পরে জেলার একটি সমন্বয় সভায় ফুলবাগানটির একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হলে উপস্থিত সকলের কাছে তিনি প্রশংসা লাভ করেন। এছাড়াও কুড়িগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন তার এই উদ্যোগটি দেখতে এসে সেখানে একটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ করেন। ধীরে ধীরে আরও নানা মহলে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। প্রকৃতি প্রেমী এ মানুষটি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেও তার কর্মক্ষেত্রে রেখে যাওয়া স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে আগামী প্রজন্মের সবার হৃদয়ে।